এটা হচ্ছে আমরা ঘরের লগে। আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আজকের ভিডিওতে মেনলি আমি আপনাদের আমার এই সওদাগর এগ্রো ফার্মে যে ড্রাগন বাগানগুলো আছে এই বাগানগুলো আপনাদের দেখাবো, বাগানের কী অবস্থা। আপনারা জানেন আমার এই বাগানে কিন্তু আগে মালটা ছিল, বাড়ি ওয়ান যে সবুজ মালটা, তো বিভিন্ন সমস্যার কারণে এই মালটা গাছগুলো আস্তে কেটে ফেলা হয়েছে, কারণ মালটার বাজার দর খুবই সমস্যা, যার কারণে আস্তে আস্তে কিন্তু এই মালটা বাগানগুলো কেটে ড্রাগন বাগান করা হয়েছে। তো এই ড্রাগন বাগান করতে গিয়ে কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই ড্রাগন বাগানেও কিন্তু অনেক ধরনের রোগ বালাই আছে। পরবর্তী ভিডিওতে ড্রাগনের কী কী রোগ হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে শুধু আপনাদের বাগানগুলো ঘুরে ঘুরে দেখাবো আসলে এই বাগানগুলোর কী অবস্থা বর্তমানে। তো বর্তমানে কিন্তু এই ড্রাগন বাগানগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক কিন্তু ফল চলে আসছে। গত জুন মাস জুলাই মাস ধরে কিন্তু প্রচুর হারভেস্টিং চলতেছে ড্রাগন বাগানে। আমার কিন্তু এই ছাদ বাগানের এই বিল্ডিংয়ের ছাদেও কিন্তু ড্রাগন আছে। আমার সব মিলিয়ে বাগানে প্রায় 15,000-এর মতো, প্রায় 15,000 ড্রাগন গাছ আছে। আমার মোট বাগান আছে 5টি। যেহেতু সবগুলো বাগানই আপনাদের দেখাবো, তো সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে, সবাই পরবর্তীতে ড্রাগন গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, এখন এই সময় কি কি পরিচর্যা করলে ড্রাগনের ফলন ভালো আসবে সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা করা হবে। বর্ষাকাল প্রতিদিন কিন্তু বৃষ্টি হয়, আর এই বর্ষাকালে কিন্তু এই ড্রাগন গাছগুলোর ফুল আসে, ফল হয়। তো এই বর্ষাকালে কিন্তু ড্রাগন গাছের প্রচুর পরিচর্যা করতে হয়, নাহলে কিন্তু গাছের অনেক সমস্যা হয়, বিশেষ করে যে পচা রোগ। এই সময় কিন্তু ড্রাগন গাছের পচন ধরে, যার কারণে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু সময় মতো যদি সঠিকভাবে ছত্রাকনাশক প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ড্রাগন গাছগুলো অনেক ভালো থাকে। তো আমার যে বাগানগুলো আছে এর মধ্যে এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার বাগান, অর্থাৎ আমার সওদাগর এগ্রো ফার্মের 1 নাম্বার বাগান হচ্ছে এটি আধুনিক পদ্ধতিতে যে লাইন হিসাবে করা হয়েছে। আর মোট 5টা বাগানের মধ্যে 3টা হচ্ছে এরকম লাইন আকারে, আর 2টা হচ্ছে এই পিলার দিয়ে যে ড্রাগন করা হয় এই পিলার দিয়ে করা হয়েছে। এই লাইন আকারে করলে যেটা হয়, গাছ কিন্তু অনেক ঘনত্বের গাছ রোপণ করা যায়, অনেক বেশি গাছ রোপণ করা যায়, তখন কিন্তু গাছের ফলনও অনেক বৃদ্ধি পায়। আর টায়ার হিসাবে দিয়ে করলে গাছের বৃদ্ধি ভালো হয়, কিন্তু গাছগুলো কিন্তু আপনার মানে প্রতি বিঘাতে সেই তুলনায় গাছ অনেক কম থাকে। তো আমার মনে হয় যে টায়ার না দিয়ে এই আধুনিক পদ্ধতিতে ড্রাগন রোপণ করাই সবচেয়ে ভালো। তো আপনাদের আজকে সবগুলো বাগানে ঘুরে ঘুরে দেখাবো। যারা নাকি নতুন ড্রাগন বাগান করতে চাচ্ছেন, যে কোনো পরামর্শের জন্য সরাসরি ড্রাগন বাগান ভিজিট করতে পারেন। আমার কাছে খুব ভালো মানের চারা আছে, চারা নিতে পারেন, কাটিং সংগ্রহ করতে পারেন, পরে কিন্তু আপনারা নতুন করে এই বাগান করতে পারেন। এই ড্রাগন বাগানের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পচার সমস্যা। পচার জন্য এখন বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেমন প্রোটিস্টিন, ম্যানসার, টিল্ট, স্কোর, এই ধরনের ছত্রাকনাশক কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ড্রাগন বাগানে ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনার গাছগুলা সুস্থ সবল থাকবে। আর না হলে কিন্তু অনেক গাছ কিন্তু মারা যায়, তখন কিন্তু আপনার ড্রাগন বাগানের যে প্রোডাকশন অনেকটাই কমে যাবে। তো সেই ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু ড্রাগন বাগানে যে সার, কীটনাশক এগুলো স্প্রে করতে হবে। আর পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে ভিয়েতনামি নারিকেলের বাগান। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের ভিয়েতনামি নারিকেলের বাগানের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ভিয়েতনামি বাগান আসলে আমি যেভাবে চাইছিলাম, যেরকমভাবে আশা করছিলাম
ঠিক সেরকম হয় নাই, এবং যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছে ভালো ফলন আসছে, আর কিছু কিছু গাছে কিন্তু ফলন আসার মতো হয়ে আছে। আমার মনে হয় বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক হচ্ছে এই ড্রাগন বাগান, কারণ ড্রাগন বাগান কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফলন চলে আসে। এই দেখেন ভিয়েতনামি নারকেল গাছে কিন্তু ফলন আসছে। তো এই নতুন ফুল বাগানগুলো যদি লেগে থাকা যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলন আসবে ইনশাল্লাহ।